মুসলমান ভাইয়ারা রে আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডেকে আনছেন। সন্তানকে ডাকার পরে ডাক দিয়া বলে, রে সন্তান, তোমার পিতা যে তোমার বিরুদ্ধে অভিযোগ করছে, এই অভিযোগটা সত্য না মিথ্যা? এবার সন্তান ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার পিতা আমার বিরুদ্ধে যেই অভিযোগ করছে, যেই নালিশ করছে, ও নালিশটা সত্য, কিন্তু তার আগে আমার কিছু কথা আছে। শুধু কি সন্তানের দায়িত্ব পিতামাতার খোঁজ খবর নেওয়া, নাকি পিতামাতারও কিছু দায়িত্ব আছে? এবার আমিরুল মুমিনিন ডাক দিয়া বলেন, একজন আদর্শ পিতার জন্য, একজন বাবার জন্য, একজন মায়ের জন্য তার সন্তানের ব্যাপারে 4টা কর্তব্য আছে। কয়টা কর্তব্য? একটা জবানও বন্ধ রাখবেন না। কয়টা কর্তব্য? 4টা কর্তব্য। 1 নাম্বার কর্তব্য, হযরত ওমর বলেন, সন্তান দুনিয়াতে আসার আগে একজন পুরুষ যখন বিবাহ করবে, ও বাবারা, তোমরা যখন বিবাহ করবা, তখন তোমার সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করা। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত উম্মতদেরকে ডাক দিয়া বলে, ও আমার উম্মতেরা, শোনো শোনো, তোমরা যখন বিবাহ করবা, বিবাহ করতে যায়া একজন মহিলার মধ্যে 4টা গুণ তালাশ করবা। 1 নাম্বার গুণ লি জামালিহা, মহিলাটা সৌন্দর্য কিনা। 2 নম্বর ওয়ালি নাসাবিহা, মহিলাটার বংশটা ভালো কিনা। 3 নম্বর ওয়ালি মালিহা, মহিলা মালদার কিনা। 4 নম্বর ওয়ালি দিনিহা, ফাজফুর বিজাতিদ্দিন, 4 নম্বর মহিলাটা দিনদারি কিনা। ও ইমানদার মুসলমান ভাইরা রে আমার, এই যুগে বাবারা, ও যুবক ভাইরা, তোমরা যখন বিবাহ শাদী করো, এই যুগে সর্বপ্রথম তাকায়া দেখে মহিলা সুন্দর কিনা, মহিলার বংশ ভালো কিনা, দিনদারি কিনা, মালওয়ালা কিনা, এগুলার দিকে তাকানোর কোনো ভ্রুক্ষেপ করে না। কথা কোন ঠিক কিনা? তাকায়া দেখে মহিলাটা সুন্দরী কিনা। মহিলাটা সুন্দরী পাইলেই চলে। এই সুন্দরী দিনদারির দিকে খেয়াল করে না। সুন্দরী বিবি আইনা ঘরের মধ্যে সংসার করে, কয়দিন পরেই ওই সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মদিনাওয়ালা বলছেন, ও আমার উম্মতেরা, শুনো শোনো, যদি মহিলাটা সুন্দরীও না হয়, যদিও মহিলাটা মালদার না হয়, যদি মহিলার বংশটা ভালো না হয়, কোনো অসুবিধা নাই, কিন্তু মহিলার মধ্যে যদি দিনদারি থাকে, তাহলে দিনদারিটাকেই প্রাধান্য দাও। যার ঘরের মধ্যে দিনদার একজন বিবি আছে, তার জন্য দুনিয়াটাই জান্নাত। কথা বলেন ঠিক কিনা? দিনদারিকে প্রাধান্য দিতে বলছে। যেখানে প্রাধান্য দিতে বলছে দিনদারিকে, সেখানে আমরা প্রাধান্য দেই দুনিয়াদারিকে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াদারিকে প্রাধান্য দেওয়ার কারণেই আজকে ঘরের মধ্যে যত অশান্তি, ঘরের মধ্যে যত সমস্যা, সন্তানও ভালো হয় না। যদি গাছ ভালো না হয়, ফল ভালো হবে? কথা কন, ফল ভালো হবে? ফল ভালো হবে না। সমাজের মধ্যে একটা প্রবাদ বাক্য আছে, বাপ গুনে বেটা, গাছ গুনে গোটা। কথা কোন ঠিক কিনা? ইমানদার মুসলমান ভাইরা রে আমার, একজন মানুষ যদি দুশ্চরিত্রা নারীকে বিবাহ করে ঘরে আনে, সে যদি দুশ্চরিত্রা নারীর ঘর থেকে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান আশা করে পাবে নাকি? এবার সন্তান ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, আমার পিতা আমার 1 নাম্বার হক আদায় করে নাই। যেই মহিলাকে আমার মা হিসাবে তিনি বিবাহ করছেন, এই মহিলাটা একটা নর্তকী, এই মহিলা একটা দেহ ব্যবসায়ী। সে নিজের দেহটা বাজারে বাজারে বিক্রি কইরা বেড়ায়। আমার পিতা আমার 1 নাম্বার হক আদায় করে নাই। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, একজন পিতার জন্য 2 নম্বর হক হইল, সন্তান যখন দুনিয়ায় আসবে, দুনিয়ায় আসার সাথে সাথে সন্তানের ভালো একটা নাম রাখা। এই যুগে আপনার আমার মধ্যে, মুসলমানের মাঝে এমন কিছু নাম আছে, যেই নামগুলোর কথা শুনলে শয়তানেও খিলখিলাইয়া হাসে। কথা কোন ঠিক কিনা? পার্থক্য করা যায় না, এটা কি মুসলমানের নাম না হিন্দুর নাম, এটা কি মুসলমানের নাম না খ্রিস্টানের নাম। কথা কোন ঠিক কিনা? রিঙ্কু, পিন্টু, মন্টু, সিন্টু নাম আমাদের সমাজের মানুষের মধ্যে আছে না নাই? এই নামগুলো শুনলে হিন্দু না মুসলমান পার্থক্য করা
যায় না। ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার, আপনার সন্তানের নামটা রাখতে হবে ভালো একটা নাম, মুসলমানের নাম, যেই নাম শুনলেই মানুষের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। সন্তান ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার পিতা আমার 2 নম্বর হকটা আদায় করে নাই, এমন একটা নাম আমার রাখছে যেই নাম শুনলে আরবের মানুষগুলা হাসাহাসি করে, যেই নামের অর্থ হইল হুতুম পেঁচা। আমারে সবাই হুতুম পেঁচা কয়ে ডাকে। হুতুম পেঁচা যদি কারো নাম রাখে, ওরে নিয়ে মানুষ হাসাহাসি করবো না? আমার পিতা আমার 2 নম্বর হক আদায় করে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, একজন পিতার জন্য তার সন্তানের ব্যাপারে দায়িত্ব হইল, 3 নম্বর দায়িত্ব হইল সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। ও ইমানদার মুসলমান ভাইরা রে আমার, একটু তাকায় দেখেন, আপনি পিতা হিসাবে আপনার সন্তানকে কোরআনের শিক্ষাটা দিতে পারছেন কিনা? আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারছেন কিনা? আপনার সন্তানকে ডাক্তার বানাইলেন, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলেন। ও পর্দার আড়ালের মা, তুমি তোমার সন্তানকে ব্যারিস্টার বানাইলা, তুমি তোমার সন্তানকে উকিল বানাইলা, বিচারক বানাইলা, পুলিশ বানাইলা, আর্মি বানাইলা, দুনিয়ার উচ্চ পদস্থ শিক্ষা তুমি দিয়া দিলা, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা। তোমার সন্তানের কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তোমার সন্তান তোমার জানাজার ইমামতিটা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান তার পিতা মাতার জানাজার ইমামতি করতে পারে না, আমি তো মনে করি ওই সন্তানের চাইতে নির্বোধ আর কোনো সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা বাবাই চায় আমার সন্তান যেন আমার জানাজার ইমামতিটা করে, আমার সন্তানের জানাজার ইমামতিতে যেন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই। ও ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার, আপনার ছেলে হোক মেয়ে হোক, প্রাথমিক শিক্ষাটা দ্বীনি শিক্ষা দিতে হবে। আপনার ছেলে হোক মেয়ে হোক, নামাজের তালিম তরবিয়ত তাকে দিতে হবে। তবেই আপনি একজন আদর্শ পিতা হিসাবে 3 নম্বর হকটা সন্তানের আপনি আদায় করলেন। কথা বলেন ঠিক কিনা? এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই অপরাধী সন্তান ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার পিতা জীবনে কোনোদিন আমারে নামাজের তালিম দেয় নাই, জীবনে কোনোদিন আমারে কোরআন শিক্ষা দেয় নাই, কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনোদিন শিক্ষা দেয় নাই, হালাল হারামের মধ্যে পার্থক্যকারী বস্তু আমারে শিখায় নাই। আমিরুল মুমিনিন 3 নম্বর হকটাও আমার আদায় করে নাই। একজন আদর্শ পিতার জন্য 4 নম্বর হক হইল সন্তানকে যখন বিবাহ করাবে তখন উপযুক্ত পাত্রী তার জন্য আইনা দেওয়া। এই যুগে বাবারাও যাইয়া খুঁজে, কিছু কিছু অভিভাবক তো এমন আছে যে আগে দেখে বিয়ানি বালা কিনা। কথা কন ঠিক কিনা? যদি বিয়ানি বালা হয় ওই জায়গার মধ্যে আত্মীয়টাও বালা হয়। মনে করে এরকম এক জায়গায় পাত্রী দেখতে গেছে আমার একজন মুসল্লি, একদিন আমার এসে কয়, হুজুর ছেলে হইল আলেম, পাত্রী দেখতে গেছি, মেয়েটা দেখা পছন্দ হয়েছে। যখন আয়সা বলবো, মেয়ের দাদি ডাক দিয়া কয় যে মেয়ে সব দিক দিয়ে অলরাউন্ডার, মেয়ে ভালো নাচবার অভারে। একজন আলেমের পাত্রী দেখবার গেছে, নাচার কথা কইলে ওইটা বিয়া হইব না ডিলেট হইব? মেয়ে বালা নাচবার অভারে প্রশংসা করতে করতে এমন প্রশংসা করছে, নাচার কথা কইয়া বিয়াটা ভেঙে দিছে। এমন স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে না নাই? যুবকরা তোমরা নিয়ত করো, বেপরদা কোনো নারীরে তোমরা বিবাহ করবা না। দেখবা আগামীকাল থেকেই সমস্ত নারীরা পর্দা করা শুরু করছে। কথা কন ঠিক কিনা? যুবকরা তোমরা এমন নিয়ত করো, মা বোনেরাও আপনারা এমন নিয়ত করেন যে বেদিনদার ছেলের কাছে মেয়ে বিয়ে দিতাম না, যেই ছেলে নামাজ পড়ে না, যেই ছেলে হালাল উপার্জন করে না, এমন ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দিতাম না। দেখবেন আগামীকালকে থেকে ছেলেরা নামাজ পড়া শুরু করছে। কিতাবের মধ্যে আসছে, যদি ভালো জামাই খুঁজবার চাও তাহলে ফজরের সময় মসজিদে যাও। ফজরের সময় মসজিদে যাইয়া যারে পাইবা মনে করবা যে তোমার মেয়ের জামাই হিসাবে সেই উপযুক্ত। কথা কন ঠিক কিনা? ফজরের সময় যে নামাজে যায় ও হইল আসল মুসল্লি। কথা কন ঠিক কিনা? চাই রক্ত মসজিদ থাকে পরিপূর্ণ, কিন্তু ফজরের সময় আইলে আজান দেওয়ার মানুষ থাকে না। আছে না নাই? ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার, এবার সন্তান ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার পিতা আমার 4 নাম্বার হকটাও আদায় করে নাই।
একজন আদর্শ পিতার জন্য হক কয়টা তার সন্তানের ব্যাপারে? আরো অনেকগুলো আছে। বিশেষ করে এই 4টা হক প্রত্যেকটা পিতা যদি আদায় কইরা যাইতে পারে, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান পিতা মাতাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে না। আমরা নিয়ত করি সামনের থেকে এখনো যে সমস্ত ছেলেরা নামাজ পড়ে না, যে সমস্ত ছেলেদেরকে বিয়া দেই নাই, দিনদারিকে প্রাধান্য দিব, ভালো একটা মায়ের ব্যবস্থা করব, তার জন্য উপযুক্ত পাত্রীর ব্যবস্থা করব, তাকে কোরআনুল কারীমের শিক্ষাটা দিব, কোরআন এবং সুন্নাহর জ্ঞান প্রাথমিক শিক্ষাটা আমরা সকলেই দিব ইনশাআল্লাহ। এবার সন্তানের জন্য কর্তব্য হইল পিতামাতার ব্যাপারে 6টা। কয়টা? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে একজন সন্তানের জন্য তার পিতা মাতার ব্যাপারে হক হইল 6টা। কয়টা? একটু হিসাবটা মিলাবেন। আপনি সন্তান হিসাবে আপনার পিতা মাতার হকটা কি আদায় করতে পারছেন কি পারেন নাই? ইমানদার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমার দ্বারা সর্বোত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, শোনো শোনো, দুনিয়াতে সর্বপ্রথম তোমার দ্বারা উত্তম আচরণের উপযুক্ত হইল তোমার মা। সাহাবীটা দ্বিতীয়বার প্রশ্ন করছে, নবী গো, দ্বিতীয়বার কার হকটা আদায় করব? ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার, আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও মায়ের কথা বলেছেন। সাহাবী তৃতীয়বার প্রশ্ন করেছেন, আপনার আমার পয়গম্বর তৃতীয়বারও মায়ের কথা বলেছেন। চতুর্থবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কার হক? চতুর্থবার যায়া বাবার কথা বলছেন। মনে মনে প্রশ্ন জাগতে পারে, মায়ের কথা 3বার কইলো, বাবার কথা 1বার কইলো, কেন? প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্ন জাগে কি জাগে না? ইমানদার মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা পিতার চাইতে 3 গুণ বেশি কষ্ট করে। ও যুবক ভাইয়েরা, পায়ে হাত রাখা বলে যায়, দিলের কান লাগায়া কথাগুলো শোনো। 1 নাম্বার কষ্ট, তোমার আমার মা 10 মাস 10 দিন তোমারে আমারে গর্ভে ধারণ করছে। এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে তোমার আমার মা ঠিক মতো খানা খাইতে পারে নাই, রাতের বেলা ঘুম যাইতে পারে নাই, সমস্ত আরাম আয়েশ ছাইরা দিছে। 1 দিন 2 দিন নয়, 10 মাস 10 দিন পেটের মধ্যে বোঝা নিয়ে চলাফেরা করছে। কখনো অজ্ঞান হয়ে গেছে, কখনো ক্লান্ত হয়ে গেছে, কখনো পেরেশান হয়ে গেছে। সামান্য পেরেশান হয়ে গেলেই মা কান্না কাটি শুরু করে দিছি। আল্লাহর কাছে দোয়া করছে, ও গো আল্লাহ, আমার গর্ভের মধ্যে যে সন্তানটা তুমি দিছো, আমার জানটা নিয়া হইলাও আমার সন্তানটারে তুমি দুনিয়ায় আইনো। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, 10 মাস 10 দিন তোমারে আমারে গর্ভে ধারণ কইরা মা 1টা 2টা নয়, শত সহস্র কষ্টগুলা সহ্য করছে, ধৈর্য ধারণ করছে। 2 নম্বর কষ্ট, যখন তুমি আমি দুনিয়ায় আসছি, এক একটা মায়ের জন্য এক একবার সন্তান প্রসব যেন এক একটা মৃত্যু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, একজন মা যখন সন্তান প্রসব করে, একবার মৃত্যুবরণ করলে যে পরিমাণ কষ্ট হয়ে যায়, একজন মায়ের জন্য তার চাইতেও বেশি কষ্ট হয়ে যায়। ও যুবক ভাইয়েরা, তোমারে আমারে দুনিয়ায় আনতে যায় কখনো হাসপাতালে দৌড়াইতে হইছে, হাসপাতালে দৌড়ায়া যায় যখন হাসপাতালে ভর্তি হয়ে গেছে, কখনো কখনো ডাক্তার সিদ্ধান্ত দিয়া দিছে মা বাঁচাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইলে মা বাঁচবে না।
এমন ঘটনা আমাদের সমাজে আছে না নাই? ইমানদার মুসলমান ভাইরা রে আমার, মায়ের কানের ভিতরে যখন এই সংবাদ চলে আসছে, আমি বাঁচলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচলে আমি বাঁচবো না, মা কখনো নিজেকে বাঁচানোর চেষ্টা করে নাই, চিন্তাও করে নাই। কোনো ধরনের চিন্তা চেতনা ছাড়াই এক বাক্যে ডাক দিয়া বলছে, প্রাণের স্বামী গো, আমি দুনিয়ায় বাঁচতে চাই না, আমার সন্তান দুনিয়ায় আসুক। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাকে দুনিয়ায় আনতে যায়, কত মা দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। বহু মায়েরা এমন আছে যারা সন্তান প্রসব করতে যায় মারা গেছে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা যদি সন্তান প্রসব করতে যায় মারা যায়, আল্লাহ তাআলা ওই মাকে শাহাদাতের মৃত্যু নসিব করে, ওই মাকে শহীদ মৃত্যু দিয়া দেয়, ওই মাকে শাহাদাতের মর্যাদায় পদান্বিত করেন। কন্যা সুবহানাল্লাহ, শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা দিয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও মায়ের কথা বলছেন। তৃতীয় কষ্ট হইল, একদিন দুই দিন নয়, তোমারে আমারে 2 বছর পর্যন্ত তোমার আমার মা তিনার স্তন্যদান করেছেন। কথা বলেন ঠিক কিনা? 2 বছর পর্যন্ত আপনারে আমারে মা তিনার স্তন্যদান কইরা আপনার আমার জীবন সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য সহযোগিতা করছেন। এই 2 বছরে আপনি আমি অসুস্থ হয়ে গেলে মা পাগল পারা হয়ে গেছে। ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার, দুনিয়ায় আসার পরে যেই সময় আপনি আমি কান্নাকাটি করা ছাড়া আর কোনো ভাষা বলতে পারি না, আপনি আমি হাউমাউ হাউমাউ করে কান্না করি, কখনো পেটের ব্যথায়, কখনো ক্ষুধার যন্ত্রণায়। দুনিয়ার কোনো ডাক্তার রোগ ধরতে পারে নাই সন্তানের কি হয়ে গেছে, দুনিয়ার কোনো বড় বড় ডাক্তার রোগ ধরতে ব্যর্থ হয়ে গেছে, কিন্তু জনম দুঃখিনী মা মাথা ব্যথায় কান্নাকাটি করি। কথা কন ঠিক কিনা? বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। কথা কন ঠিক কিনা? 2 বছর পর্যন্ত দুধ পান করাইছে, কখনো ঢাকার বাড়ি, কখনো ময়মনসিংহ, এক এলাকা থেকে আরেক এলাকায় চলে গেছি। মা হঠাৎ করে বাবাকে বলে উঠতো, আমার জাদুর মনে হয় কিছু হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আজকে যার মা দুনিয়ায় নাই, এখন আর কেউ কয় না আমার জাদু অমুক জায়গায় আছে। ও যুবক ভাই, অনেক সময় রাতের আধারে বের হয়ে যাও। তুমি আমি তো মনে করি রাত 1টা বাজলে 2টা বাজলে, এখন আমি উপযুক্ত বয়সে উপনীত হয়ে গেছি, আমার কোনো খোঁজ খবর নেওয়ার দরকার নাই। রাত 1টা বাজে, তুমি বিবাহ শাদী করছ, ঘরে আইসা বিবি সাহেবারে ডাক দাও। একটা ডাক দেওয়া মাত্রই তোমার বিবি সাহেবা আওয়াজ না দিলেও ভিতর থেকে জনম দুঃখিনী মা আওয়াজ দিয়া ফেলে। কথা কও ঠিক কিনা? আজকে যার মা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এখন আর কেউ রাতের বেলা অপেক্ষা করে না, এখন আর কেউ পথ চায়া বসা থাকে না। কখনো বাড়ির থেকে বের হইয়া ঢাকার বাড়ি চলে গেছো, যত দূর পর্যন্ত চোখ যায় তোমার সন্তান তোমার দিকে তাকায় নাই, তোমার বিবি তোমার দিকে তাকায় নাই, তোমার বোন তোমার দিকে তাকায় থাকে নাই। কিন্তু যতদিন পর্যন্ত দেখা যায় পিছনে ফিরা তাকায় দেখো, আর কেউ না তাকাইলেও তোমার মা তোমার দিকে তাকায় আছে। আজকে যার মা নাই, এখন আর কেউ পচায়া থাকে না, এখন আর কেউ সুন্দর সুন্দর খাবারগুলো রান্না করে অপেক্ষা করে না, এখন আর ওই মা
সুন্দর সুন্দর নাম বইলা ডাক দেয় না। এখন আর ওই মা তোমার আমার দুঃখের কথাগুলো শোনে না। ওই মা কবরে শুয়ে আছে, মায়ের জীবদ্দশায় তুমি সন্তুষ্ট অর্জন করতে পারো নাই। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মাই তোমার জান্নাত, তোমার মাই তোমার জাহান্নাম। তোমরা যদি পিতামাতার খেদমত করে সন্তুষ্টি অর্জন করতে পারো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সন্তানেরা শোনো শোনো, তোমার প্রতি যদি তোমার পিতা মাতা সন্তুষ্ট হয়ে যায়, তোমার আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। পিতা মাতার সন্তুষ্ট যদি অর্জন করতে চাই, 6টা হক আমাদের আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো নবীর তরিকায়। 3 নম্বরে বলেছেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। কার সাথে সদ্ব্যবহারের কথা বলা হয়েছে? পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ কে দিয়েছেন? কথাগুলো ভালো করে বুঝেন। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে বলছেন কার তরিকায়? নবীর তরিকায়। 3 নাম্বার বলছেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। তাহলে বোঝা গেল প্রথমে আল্লাহ, এরপরে নবী, এরপরে দুনিয়াতে যত বান্দা আছে সব চাইতে কাছের সম্পর্ক হইল পিতা মাতা। কথা বলেন ঠিক কিনা? এই 3 নাম্বার সম্পর্কের কথা কার কথা বলা হয়েছে? পিতা মাতার কথা বলা হয়েছে নাকি বোনের কথা বলা হয়েছে? ভাইয়ের কথা বলা হয়েছে? মামার কথা বলা হয়েছে? বউয়ের কথা বলা হয়েছে? খালুর কথা বলা হয়েছে? এগুলো কারোর কথা বলা হয় নাই, এমনকি পীর সাহেবের কথাও বলা হয় নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, যেখানে আল্লাহ তাআলা বললেন তোমার পিতা মাতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম, সেখানে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন পিতা মাতার কোনো খোঁজ খবর নেয় না, প্রত্যেক মাসে মাসে পীর সাহেবের জন্য হাদিয়া নেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? পিতা মাতারে একবেলা ভালো খাবার দেয় না, কিন্তু পীর সাহেবের জন্য গরু নিয়ে মাজারে চলে যায়। আছে না নাই? আল্লাহ তাআলা বললেন সব চাইতে নিকটতম সম্পর্ক হইল তোমার পিতা মাতা, কিন্তু আমরা মনে করি পীর সাহেব। তাহলে আল্লাহ তাআলার কথার সাথে আমাদের কাজের সাথে মিল আছে? আল্লাহর কথার সাথে কাজের সাথে যদি মিল না থাকে, তাহলে ওই পীর সাহেবের দরবারে যদি প্রত্যেক মাসে 100 করে উটও নিয়ে যাই, আল্লাহ তাআলার সন্তুষ্ট পাওয়া যাবে? যদি পিতা মাতা আমার প্রতি সন্তুষ্ট না থাকে, ওই পীর সাহেবের দরবারে যতই হাদিয়া নিয়ে যায়, সেগুলো কখনো মালিকের সন্তুষ্ট অর্জনের উসিলা এবং মাধ্যম হইতে পারে না। এমনও কপাল পোড়া সন্তান আছে, বছরের পর বছর চলে যায়, নিজে ভালো ভালো খাবার খায়, কিন্তু মায়ের ঘরের মধ্যে ভালো খাবার পৌঁছায়া দেয় না। কথা কোন ঠিক কিনা? মুসলমানের মধ্যে এমন কপাল পোড়া সন্তান আছে, নিজের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা কোন ঠিক কিনা? যেখানে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো আচরণ করবে, ইহসান করবে। ইহসানের ব্যাখ্যায় লিখছে, সন্তান তুমি যা খাবা তোমার পিতা মাতাকেও তাই খাওয়াইবা, সন্তান তুমি যা পড়বা তোমার পিতা মাতাকেও তাই পড়াইবা, তুমি যেমন বিছানায় থাকবা তোমার পিতা মাতার জন্য তেমন বিছানায় নির্ধারণ করে দিবা। বড় আফসোস, এই যুগের সন্তানেরা বিবি সাহেবার প্রেমে পইরা নিজে থাকে আলিশান ঘরের মধ্যে, পিতা মাতাকে রাখে পাগের ঘরে। কথা কোন ঠিক কিনা? এমনও সন্তান আছে গোয়াল ঘরের মধ্যে পিতা মাতাকে রাখা দেয়। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা যেখানে পিতা মাতার সাথে সুন্দর ব্যবহারের নির্দেশ দিয়েছেন, সুন্দর আচরণের নির্দেশ দিয়েছেন, ভালো ভালো পোশাক পরিধানের নির্দেশ দিয়েছেন, ও ইমানদার মুসলমান ভাইরা দিলের কান লাগায়া শোনেন। আপনি আমি 40 বছর 50 বছর পর্যন্ত বিবি সাহেবাকে খুশি করার জন্য ব্যয় করলাম,
একদিন যদি পান না আনেন, দেখবেন 50 বছরের সন্তুষ্ট একদিনে শেষ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? স্ত্রী ডাক দিয়া কয়, তুমি জীবনে আমার কোনো আশাই পূরণ করলা না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার আমার মা, আপনি আমাকে এমন ভাবে মোহাব্বত করে, যেই মোহাব্বতের মধ্যে কোনো স্বার্থ নাই, যেই মোহাব্বতের মধ্যে কোনো চাওয়া নাই। সন্তান যদি পিতা মাতাকে কিছু নাও দেয়, সন্তান যদি পিতা মাতার কোনো খোঁজ খবর নাও নেয়, তারপরেও ওই পিতা মাতা সন্তানের জন্য চোখের পানি ফালায়া ফালায়া দোয়া করে। কথা কোন ঠিক কিনা? বিপদে পড়লে দেখবেন আপনার বউ আপন না বোন আপন না সন্তান আপন। বিপদে পড়লে দেখবেন দুনিয়ার কেউ আপন না, আপনার আমার পিতা মাতাই আপনার আপন। কথা কোন ঠিক কিনা? আপনি আমি মুসিবতে পইরা গেলে স্ত্রী হাসি মজাক করে, পিছনে আরো পেরেশানি দেয়, সন্তান গালি গালাজ করে, করে কি করে না? কিন্তু মুসিবতে পইরা গেলে আপনার আমার মা যায় নামাজ বিছায়া মালিকের কাছে হাত বাড়ায়া দেয়, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমার সন্তান বিপদে পড়ে গেছে, আমার সন্তান মুসিবতে পড়ে গেছে, তুমি উদ্ধার করে দাও। বিশ্বনবীজি বলেছেন, কোন মা যদি কোন সন্তানের জন্য হাত বাড়ায়, আল্লাহ তাআলা ওই দোয়াকে সরাসরি কবুল করে নেয়। তাহলে 1 নাম্বার পিতামাতার হক হইল পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। নিজে যা খাবো পরবো এমন পোশাক, খাওয়া দাওয়া পিতা মাতার জন্য ব্যবস্থা করতে হবে। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ। 2 নম্বর হকের ব্যাপারে সন্তানের জন্য আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ও দুনিয়ার সন্তানেরা শোনো শোনো, তোমার পিতা মাতার ব্যাপারে 2 নম্বর হক হইল, তোমার আচরণের দ্বারা যেন তোমার পিতা মাতা জবান দ্বারা উফ শব্দটা বের না করে। এমন আচরণ পিতা মাতার সাথে করতে হবে, আমার আচরণ পায়া, আপনার আমার আচরণ পায়া যেন পিতা মাতা তিনাদের জবান দ্বারা উফ শব্দটা বের না করে। কিন্তু সমাজে কিছু নাফরমান সন্তান আছে যারা পিতা মাতার গায়ে হাত তুলে, আসে না নাই? মায়েরে মারে, বাবারে মারে। যেই সন্তান পিতা মাতাকে মারবে, পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের জন্য দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। নাউযু বিল্লাহ। 3 নম্বর হকের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, উফফি ওয়ালা তানহারহুমা। পিতা মাতাকে দমক দিবা না, দমকের সুরে কথা বলবা না। দমক দিয়া পিতা মাতাকে কথা বলা যাবে না। অনেক সন্তান আছে, পিতা মাতা বয়স হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, বৃদ্ধা হয়ে গেলে এক কথা যদি বারবার কয়, সন্তান গালিগালাজ শুরু করে দেয়, আছে না নাই? নবীজি বলছেন, মানুষের বয়স যখন বেড়ে যায়, বুড়া হয়ে যায় পিতা মাতা, তখন তাদের চাহিদা বেড়ে যায়, কথাবার্তার মাত্রা বেড়ে যায়, সাধারণ নিয়মের বাহিরে চলে যায়। ও যুবক ভাইয়েরা, ও ইমানদার মুসলমান ভাইয়েরা, ছোট্টবেলা যখন তুমি আমি রাস্তায় হাইটা গেছি, এক কথা একবার দুইবার নয়, 100 বার পিতা মাতার জিজ্ঞেস করছি, কোনদিন তোমার আমার পিতা মাতা বিরক্ত হয় নাই? বারবার জিজ্ঞেস করছি, বাবা এটা কি? বলছে যে এটা। মাকে বলছি, মা এটা কি? বলছে এটা। কখনো বিরক্ত হয় নাই। ছোটবেলা কখনো কাপড় চোপড় চাইলে বিরক্ত হয় নাই। ছোটবেলা কখনো কোনো খাবার খাইলে বিরক্ত হয় নাই। অসুস্থ হয়ে গেলে দেশের চিকিৎসায় না হইলেও বিদেশে চিকিৎসা করতেও বিলম্ব করে নাই। কিন্তু পিতা যখন বয়স বেড়ে যায়, এক কথা বারবার বললে, ও যুবক ভাইরা, তুমি আমি রাগান্বিত হয়ে যাই। অসুস্থ হয়ে গেলে 1-2 বার ডাক্তারের কাছে নিয়ে বিরক্ত হয়ে যাই। কখনো কোনো জিনিস চাইলে 1-2 বার আয়না দিয়াই তুমি আমি বিরক্ত হয়ে যাই। একবার কি চিন্তা কইরা দেখছো নি,
তোমারে আমারে মানুষ করতে যায়া পিতা মাতা সব সময় ছিঁড়া কাপড়টা পরছে, তোমারে আমারে কত সুন্দর কাপড় পরাইছে আমি নিজের চোখে দেখছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা করার জন্য রংপুর থেকে সন্তানকে নিয়ে আসছে রিক্সাওয়ালা, নিজে আসছে স্যান্ডেল পইরা, নিজে আসছে লুঙ্গি পইরা, নিজে আসছে পুরান একটা গেঞ্জি গায়ে দিয়া, কিন্তু সন্তানটারে দামি শু পায়ে দেওয়ায়া, দামি প্যান্ট পরায়া, দামি শার্ট গায়ে দেওয়ায়া, টাই পরায়া নিয়ে আসছে। দেখলে মনে হয় না এই লোকের সন্তান এইটা। তোমার আমার বেলায়ও পিতা মাতা সব সময় নিজে কষ্ট করছে, কোনদিন বিরক্ত হয় নাই। কথা কোন ঠিক কিনা? ঈদ আসলে পিতা মাতার কাপড়ের আগে তোমার আমার কাপড় বাড়িতে হাজির হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তোমারে আমারে মানুষ করতে যায় বাংলাদেশ থেকে বিদেশের পাড়ি জমাইছে, বিদেশের বাড়িতে কত কষ্ট করে। একটা রিক্সাওয়ালা দিন মজুরকে জিজ্ঞেস করবেন আপনি এত কষ্ট করেন কার জন্য? রিক্সাওয়ালা মুস্কি হেসে দিয়া বলবে আমি আমার নিজের জন্য কষ্ট করি না, আমার সন্তান গুলারে মানুষ করার জন্য কষ্ট করি। কথা কোন ঠিক কিনা? পিতা মাতাকে কখনো ধমক দেওয়া যাবে না। এক কথা বারবার বললেও ছোট সময় পিতা মাতা যেরকম ধৈর্য ধারণ করছে আপনি আমাকেও ওই রকম ধৈর্য ধারণ করতে হবে। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশের মধ্যে বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, পিতা মাতার সাথে যখন কথা বলবা তখন নম্র স্বরে আদবের সাথে, পিতা মাতার আওয়াজের চাইতে যেন তোমার আওয়াজটা বেড়ে না যায়। ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা, একটু হিসাব মিলায়া দেখেন, আপনি আমি যখন পিতা মাতার সাথে কথা বলি আপনার আমার আওয়াজটা কি পিতা মাতার চাইতে উঁচু হয়ে যায় না নিচু হয়? আমরা কি আদবের সাথে কথা বলি কিনা, সম্মানের সাথে কথা বলি কিনা, এমন আচরণ আমাদের মধ্যে আছে কিনা একটু তাকায়া দেখি। যদি না থাকে আজকের থেকে তওবা করব, ভবিষ্যৎ জীবনে যতদিন এই পিতামাতা বেঁচে থাকবে পিতামাতার অবাধ্যও হব না, পিতামাতার সাথে কখনো উচ্চ সুরে কথাও বলবো না। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশের মধ্যে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। ছোট্ট সময় তোমার আমার জন্য পিতামাতা যেরকম রহমত করছে, নিজে রাতের বেলা শীতের রজনীতে কষ্ট করছে, ডান দিকে প্রস্রাব কইরা দিছো, বাম দিকে শোয়াইছে, বাম দিকে প্রস্রাব কইরা দিছো, বুকের উপরে শোয়াইছে, মা বিরক্ত হয় নাই। বুকের উপরে প্রস্রাব কইরা দিলেও মা তোমার আমার গালের মধ্যে চুমু খায়াও কখনো বিরক্ত হয় নাই। কথা কোন ঠিক কিনা? পিতা মাতা যেরকম রহমত করছে, রহম করছে, তোমাকেও আমাকেও ওই পরিমাণ রহম, পিতা মাতার প্রতি দয়া অনুভব, তোমার আমার অনুগ্রহ পিতা মাতার প্রতি করতে হবে। আর সব চাইতে বড় হক হইল ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করা, ওগো আল্লাহ আমার পিতা মাতা ছোট্টবেলা আমার জন্য যেরকম কষ্ট সহ্য করেছে, যেরকম আমার প্রতি রহম করেছে, আমাকে যেভাবে লালন পালন করেছে, আমিও যেন আমার পিতা মাতাকে ওইভাবে লালন পালন করতে পারি, ওইভাবে আদর যত্ন করতে পারি, পিতা মাতার হক যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে জানাজার ইমামতিটা যেন নিজে করতে পারি। ও যুবক ভাইয়েরা, প্রতিজ্ঞা করো আজকের পর থেকে জানাজার ইমামতি যদি করতে না পারো ইমাম সাহেবের কাছে শিখা নিবা, ইমাম সাহেবের কাছে শিখা নিবা, নিজের পিতার জানাজার ইমামতিটা নিজেই কইরা নিবা। পৃথিবী বিখ্যাত একজন বাদশা ছিলেন সম্রাট শাহজাহান। এই সম্রাট শাহজাহান একদিন স্ত্রীকে নিয়ে ব্যালকনির মধ্যে বসে আছে। এমন সময় সম্রাট শাহজাহান স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী, আমার একটা সন্তান যদি হইতো, আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতাম, আমার সন্তানটা আমার জানাজার ইমামতি করত। ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার, সম্রাট শাহজাহানের স্ত্রীও ডাক দিয়া বলে, প্রাণের স্বামী,
আমারও তো দিলের বড় আশা, দিলের বড় তামান্না, আল্লাহ তাআলা যদি একটা সন্তান দান করত, সন্তানটি কোরআনের হাফেজ বানাইতাম, সন্তানকে এমন একজন আবেদ বানাইতাম, আমার সন্তান আমার জানাজার ইমামতি করত। সন্তান জানাজার ইমামতি করতে যায়া যেই পরিমাণ দিলটা নরম হয়ে যাইতো, বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবকে আইনাও যদি ইমামতি করি, সন্তানের দিলটা যেই পরিমাণ নরম হবে, বাইতুল্লাহর ইমাম সাহেবের দিলটা কিন্তু ওই পরিমাণ নরম হবে না। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যদি পিতামাতার জন্য হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করে, সন্তানের চোখের পানি নাকের ডোগায় আসার আগেই আল্লাহ তাআলা ওই পিতা মাতার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ কইরা দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পিতা মাতার হকগুলো আমাদের যথাযথভাবে আদায় করার দরকার আছে না নাই? পিতা মাতার সাথে ভালো আচরণ করলে যেরকম লাভ, পিতা মাতার সাথে খারাপ আচরণ করলে তার চাইতে বেশি ক্ষতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন হারিস বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস বিন নুমানকে একদিন ডাক দিয়া বলে, এরে হারিস বিন নুমান, আমি জান্নাতে গেলাম, জান্নাতে যায়া তোমার গলার আওয়াজ শুনতে পাইলাম। কন্যা সুবহানাল্লাহ। তুমি এমন কি আমল করো যে আমলের বিনিময়ে জান্নাতের মধ্যে তোমার গলার আওয়াজটা আমি শুনতে পাইলাম। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, আমি সর্বপ্রথম আমার মালিককে মানি, এরপরে আপনাকে মানি, 3 নম্বরে আমার পিতা মাতাকে আমি সম্মান দেই। বিশ্বনবীজি বলেন, এই যে পিতা মাতাকে সম্মান দিয়েছ, যার জন্যই আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার গলার আওয়াজ আমারে শোনায়া দিছে। পিতা মাতার খেদমত করছে, পিতা মাতাকে সম্মান করছে, যার কারণে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আওয়াজ শোনায়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন সন্তান যদি পিতা মাতার হক যথাযথভাবে আদায় করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়াতে 5টা পুরস্কার দিবেন। কন্যা সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, মায়ের মাথার মধ্যে যেই পরিমাণ চুল আছে, মায়ের মাথার মধ্যে যেই পরিমাণ চুল আছে, কোন সন্তান যদি পিতা মাতার খেদমত করে, আল্লাহ তাআলা ওই পরিমাণ লম্বা হায়াতের মালিক তাকে বানায়া দিবে। তার হায়াতকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবে, তার হায়াতকে বৃদ্ধি করে দিবে। 2 নাম্বার, কোন সন্তান যদি পিতা মাতার হক আদায় করে, আল্লাহ তাআলা ওই সন্তান যতই মুসিবতে পড়ুক না কেন, রব্বুল আলামিন দুনিয়ার মুসিবত থেকে তাকে মুক্তি দিয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর, সন্তান যদি পিতা মাতার হক যথাযথভাবে আদায় করে, দুনিয়াতে আল্লাহ তাআলা ওই সন্তানের ইজ্জত বাড়ায়া দিবে, সম্মান বাড়ায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখেন, যারা ইজ্জতওয়ালা হইছে, দামি হইছে, সম্পদওয়ালা হইছে, দেখবেন এরা পিতা মাতাকে সম্মান করছে, যার কারণে আল্লাহ তাআলা তাদের সম্মান দুনিয়াতে বাড়ায়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বর, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বাইতুল্লাহর হজ করার তৌফিক দিবে। কন্যা সুবহানাল্লাহ। নবীজি তো বলছেন, তুমি তোমার পিতা মাতার দিকে একবার তাকাইবা, একবার তাকাইলে তোমার আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব জমা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করছে, নবী, আমি যদি আমার পিতা মাতার প্রতি দিনে 100 বার তাকাই, 100 বার কি হজের সওয়াব হবে নাকি? আপনার আমার নবী ডাক দিয়া বলেন, এরে আমার সাহাবায়ে কেরাম ও আমার উম্মতেরা, শোনো শোনো,
তুমি যতবার তোমার পিতা মাতার প্রতি নেক দৃষ্টি দিয়া চাইবা, প্রত্যেক তাকানোর সাথে সাথে কবুল হজের সওয়াব তোমার আমলনামায় জড়া হয়ে যাবে। 4 নাম্বার, আল্লাহ তাআলা বাইতুল্লাহর হজ করার তৌফিক দিবে। 5 নাম্বার, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মৃত্যুর সময় ওই সন্তানের কালিমা নসিব হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। যেই মানুষের মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে, ওই মানুষটা বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতার হক আদায় করার দরকার আছে না নাই? পিতা মাতার হক আগে আদায় কইরা এরপরে সন্তান সন্ততি অন্যদের হক আমরা আদায় করব ইনশাআল্লাহ। আর পিতা মাতার হক যদি আদায় না করি, খারাপ ব্যবহার যদি করি, তাহলে ওই সন্তানের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। কোন নাউজুবিল্লাহ। নবীজি বলছেন, কোন সন্তান যদি পিতা মাতার অবাধ্য হয়ে যায়, পিতা মাতার মনে কষ্ট দেয়, ওই সন্তান দুনিয়ার থেকে বিদায় হবে বেইজ্জতি হইয়া, ওই সন্তান দুনিয়ার থেকে বিদায় হবে অপমানিত হইয়া। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতা মাতার হক পরিপূর্ণভাবে আদায় করবার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।